দর্শক, এখন জ্বালানি সংকটের রাজধানীর ফিলিং স্টেশনগুলো দেখছেন প্রতিনিয়তই দীর্ঘ হচ্ছে যানবাহনের লাইন। এই বিষয়ে জানাতে রাজধানীর মতিঝিল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদ হাসান মিশু। মিশু, ফিলিং স্টেশনে যানবাহনের চাপ কেমন দেখছেন? কি বলছেন ভোক্তা ও সংশ্লিষ্টরা? দর্শক, যেমনটা দেখছিলেন যে আমরা রয়েছে মতিঝিলে। মতিঝিলের বেশ কয়েকটি পাম্প বন্ধ থাকায় এখানে ঠিক টিকাটুলির মোড়ে একটি পাম্প রয়েছে। সেই পাম্পটিতে দীর্ঘ লাইন, সেই মতিঝিলের এক মাথা থেকে শুরু হয়েছে সেই তেল নেওয়ার লাইনটি, এবং এই লাইনটিতে দেখতে পাচ্ছেন যে অসংখ্য বাইক রয়েছে এবং তার পাশে প্রাইভেট কার, সেগুলো পাম্পে তেল নেওয়ার জন্য সিরিয়ালে দাঁড়িয়ে আছেন। এবং আপনারা দেখছেন যে আমরা ঠিক সকাল 7টা থেকে অনেক পাম্পে ঘুরে দেখেছি এবং অনেকের সঙ্গে কথা বলেছি। অনেক পাম্প বন্ধ রয়েছে, তেল না থাকার ফলে তারা বন্ধ রেখেছেন, এবং অনেক পাম্প খুলছেন যারা সকাল রাত 10টা পর্যন্ত যারা তেল পাম্পে থেকে বিক্রি করেছিলেন তারা 10টা থেকে বন্ধ করেছিলেন, আবার সকাল 8টা থেকে তারা শুরু করেছেন। এবং যে সমস্ত পাম্পে তেল রয়েছে তারা কিন্তু আজ 8টার দিকে আবার পাম্পগুলো খুলেছে, এবং অনেক পাম্পে দেখা গিয়েছে যে 100 টাকার পেট্রোল বিক্রি করা হয়েছে অকটেন না থাকার ফলে। এবং আমরা যে পাম্পটিতে রয়েছে এই পাম্পটি ঠিক মতিঝিল থেকে শুরু করে টিকাটুলির মোড় পর্যন্ত পুরো সিরিয়াল যে দেখতে পাচ্ছেন যে বাইক এবং প্রাইভেট কার, তারা টিকাটুলির একটি পাম্প রয়েছে, সেই পাম্পটিতে তেল নেওয়ার জন্য তারা ভিড় করছেন। এবং আমরা এখানে পাম্পের ম্যানেজার এবং কর্মচারীদের সঙ্গে কথা বলেছে, তারা বলেছেন এখানে তেল রয়েছে, যতক্ষণ আমাদের স্টকে তেল থাকবে ততক্ষণ পর্যন্ত সকলেই তেল পাবে, এমনটাই তারা আশ্বস্ত করেছেন। আমরা একটু যদি কথা বলি যে এখানে যারা তেল নিতে এসেছে, তিনি কোথা থেকে এসেছেন, কতক্ষণ ধরে আছেন আপনি? আমি মুগদা থেকে এসেছি, এখনো 30 মিনিট ধরে লাইনে আছি। এখন দেখা যাক সামনে কত, আরো 100 জনের মতো আছে। আপনি কি ওদিকে তেল পাননি? এদিকে তেল দুটো পাম্প আছে, দুটোই বন্ধ, তেল দেওয়া বন্ধ আছে। তারা কি বলেছে? তারা বলতেছে যে আসবে 4টা 5টা এভাবে বলে, গতকালকেও বললো, কিন্তু এখন পর্যন্ত তারা পাম্প খুলেনি।